নবম স্কন্ধ বিশ্রাম দেওয়ার পরে এখন আমরা দশম স্কন্ধেতে প্রবেশ করব। সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, শ্রীমদ ভাগবত কথা যখন আমরা আরম্ভ করতে বসেছিলাম তখন তুমি বলছিলে, বলো ক্ষুধায় পিপাসায় তুমি কাতর। তারপরে সংকল্প নিয়ে ভাগবত কথা শুনতে বসে গেলেন, আর ভাগবত পাঠ থেকে উঠলেও না, জল পানও করলে না, কিছুই করলে না। শ্রীমদ ভাগবতের নবম স্কন্ধ এখন শেষ হয়ে গিয়েছে, আর 4 দিন গত হয়ে গেছে, তুমি অন্ন জল কিছুই গ্রহণ করো নাই। সুতরাং এখন গিয়ে তুমি কিছু খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়া করে আসো, তারপরে আমরা দশম স্কন্ধের কথা আলোচনা করব। পরীক্ষিত বলছেন, হে গুরুদেব, শ্রী হরি কথা পানে আমার ক্ষুধা পিপাসা সব নিবৃত্তি হয়ে গেছে। এই 4 দিন ধরে আপনার শ্রীমুখ থেকে কথা শোনার পরে আমার আর কোনো ক্ষুধা পিপাসা কিছু লাগে না। আপনি কথা বন্ধ করবেন না, কথা বন্ধ করলেই আমার ক্ষুধা পিপাসা লেগে যাবে, ক্ষুধা পিপাসায় আমাকে বিরত করে দিবে, আমাকে মেরে ফেলে দিবে। অতএব আপনি হরি কথা বলুন, হরি কথা বলুন, বন্ধ করবেন না, বন্ধ করবেন না। সুখদেব গোস্বামী পাদ বললেন, এই দশম স্কন্ধ থেকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো পূর্বার্ধ আর একটা হলো উত্তরার্ধ। অতএব পূর্বার্ধের কথাই আমরা প্রথমে আলোচনা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণম দশম স্কন্ধ পূর্বার্ধ প্রথম অধ্যায়। कथितो वंश विस्तारं भगवान् समसर्जय राज्ञं च भयमासन्नं चरित्रं परमाद्भुतम्। हे महाराज परीक्षित, এই চন্দ্রবংশ তে যদুবংশটি হলো সবথেকে শ্রেয়। এই জাতির থেকে যে যদুবংশ, ভুজবংশ, শতবংশ, কুকুব বংশ, অন্ধ বংশ জন্ম হয়েছিল, এরা সবাই কিন্তু যাদবই। অনেকগুলি শাখা প্রশাখা হয়েছিল, তার মধ্যে এই ভুজবংশে উগ্রসেন, কংস তারা জন্মগ্রহণ করেছিলেন। সুরসেন কথা বললেন, সুরসেনের পুত্র বসুদেবের কথা বললেন, বলরামের কথা বল, এইভাবে একের পর এক সবাইকে বর্ণনা করতে শুরু করেন। আচ্ছা, এই বংশে ভগবান কেন এসেছিলেন? পরীক্ষিত প্রশ্ন করলেন। দেহম মনুষ্যম আশ্রিকম কৃতি বর্ষানি বিশ্বভি। মনুষ্য আকারে সচিদানন্দ বিগ্রহ ভগবান যদুবংশীয়গণকে রক্ষা করিবার জন্য তিনি আসলেন। তারপরে তিনি আবার মথুরা চলে, মথুরা থেকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে আবার সে দ্বারকায় চলে গেলেন কেন? আপনি সম্পূর্ণ বিস্তারিত ভাবে আমার নিকটে বর্ণনা করুন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, বাসুদেব কথা প্রশ্ন পূর্ণাস্নিতনম সুন্নাতিহি বক্তাহং পৃচ্ছামি সুত্তং পাদস্খলিতং তথা। আসলে ভগবানের কথা না, যিনি শ্রবণ করবেন তারও লাভ, যিনি শ্রবণ করাবেন তারও লাভ, যিনি প্রশ্ন করবেন তারও লাভ, যিনি উত্তর দিবেন তারও লাভ, উভয়েরই লাভ হয়ে থাকে। একবার কি হয়েছিল, সমস্ত পৃথিবীতে পাপে পরিপূর্ণ হয়ে গেছিল তখন, আর পৃথিবী দেবী গাভীর রূপ ধারণ করে ভগবানের কাছে উপস্থিত হয়েছিলেন, হয়ে বলছেন, হে প্রভু, পৃথিবীর ভার হরণ করার জন্য আপনি গিয়ে অবতীর্ণ হন। এই জন্য ভগবান একটা দেবসভা করেছিলেন। দেবসভা করে গিয়ে বললেন যে, দেখো আমি পৃথিবীতে যাব, অবতীর্ণ হব, তোমরা কে কে আমার সঙ্গে যাবে পৃথিবীতে বলো। তখন যে সমস্ত দেবগণ রাজি হয়েছিলেন তাদেরকে নিয়ে এসেছিলেন। যেমন মনে করেন কামদেব, তিনি রুক্মিণীর পুত্র পদ্মম্ন হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, যিনি ব্রহ্মা, তিনি মায়াবতীর পুত্র অনিরুদ্ধ হয়ে আসলেন। আমরা যাকে গঙ্গা বলে জানি, তিনি কালিন্দী যমুনায় এসেছিলেন। আমরা যাকে সংকর্ষণ বিষ্ণু বলে জানি, তিনি বলরাম রূপে এসেছিলেন। আমরা যাকে সাবিত্রী বলে জানি, তিনি নাগনাজিতা রূপে এসেছিলেন। স্বয়ং সরস্বতী দেবী শৈবা রূপে এসেছিলেন। সূর্যপত্নী সংখ্যা রত্নমালা রূপে এসেছিলেন। স্বয়ং দুর্গা দেবী জাম্বুবতী রূপে এসেছিলেন। বায়ুদেব ভীম রূপে এসেছিলেন। স্বর্গের বৈদ্য অশ্বিনী কুমার নকুল সুভদ্র রূপে এসেছিলেন। কর্ণ, সূর্য দেবী কর্ণ রূপে এসেছেন।
এই কলি দুর্যোধন রূপে এসেছিলেন, শিব অশ্বত্থামা রূপে এসেছিলেন, চন্দ্র অভিমন্যু রূপে এসেছিলেন, যজ্ঞপত্নী দ্রৌপদী রূপে এসেছিলেন। এইভাবে একের পর এক বহু লোকের কথা আলোচনা করেছে। যাই হোক, সকলেই এসে অবতীর্ণ হয়েছেন। অন্যস্য পুণ্যম তীর্থস্য মুক্তিব্য মহাদাপল মুক্তিব্য পার্থক্য হরি ভক্তি মথুরায় প্লবতী। এই মথুরা ধামটি সর্বশ্রেষ্ঠ স্থান, এই জন্য মথুরাতে ভগবান অবতীর্ণ হবেন বলে সংকল্প নিলেন। মথুরাং সকৃতিং স্থায়ীবং দামোদরং সেবয়াম। এই মথুরাতে যারা বাস করেন, ভগবানের সেবা করেন, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করে থাকেন। এই যে বসুদেব, এই বসুদেব যদুবংশীয় বৃষ্ণি বংশের রাজা হয়েছিলেন। তারা অনেক ভাইয়েরা ছিলেন এবং তিনার 5টি বোনও ছিল। সেই 5টি বোনকে 5 জায়গায় বিবাহ দিয়েছিলেন। এই যে উগ্রসেন, উগ্রসেনের ভাইয়ের নাম ছিল দেবল। উগ্রসেনের বংশ আদি বহু পুত্র ছিল এবং তিনারও 5টি কন্যা ছিল। দেবলের 7টি কন্যা ছিল। দেবলের 7টি কন্যা ছিল। এইভাবে সব বর্ণনা করলেন। কিন্তু কংস বড় চতুর। কংস চিন্তা করলো, দেবল এখন রাজা আছেন আর তার পরবর্তী সময়ে দেবলের পুত্র রাজা হবে। যদি দেবলকে এখন মেরে দিতে পারি তাহলে আমার বাবা রাজা হবেন আর পরে আমি রাজা হব। এই জন্য কংস বড় চতুর করে, চালাকি করে দেবলকে মেরে দিয়েছিলেন। তো দেবলের দেবকী আদি 7টি কন্যা সন্তান ছিল, 4টি পুত্র সন্তান ছিল। এই 7টি কন্যা সন্তানকেই বসুদেব বিবাহ করেছিলেন। আর কংসের যে 5 বোন ছিল তাদেরকে বসুদেবের অন্যান্য ছোট ভাইয়েরা বিবাহ করেছিলেন। কংস দেবকীকে খুব ভালোবাসতেন, নিজের বোনের চাইতেও তিনি বেশি ভালোবাসতেন। এই কংস মগধ দেশের রাজা জরাসন্ধর কন্যাকে বিবাহ করেছিলেন। অস্তি আর প্রাপ্তিকে তিনি বিবাহ করেছিলেন। তারপরে প্রলম্বাসুর, বকাসুর, চাণুর, মুষ্টিক, ধেনুকাসুর, কেশিদত্ত, এই সব বানাসুর, ভৌমাসুর, এদের সঙ্গে তার খুব রাজত্ব ছিল, বন্ধুত্ব ছিল অসুরে অসুরে। কংসের শরীরে না 10,000 হাতির বল ছিল, এমন বলবান ছিলেন কংস। যদিও কংস উগ্রসেনের ঔরসজাত সন্তান নয়, তিনি দ্রোমিল নামক অসুরের ঔরসজাত সন্তান ছিলেন। অর্থাৎ উগ্রসেনের ক্ষেত্রজ পুত্র হলেন এই কংস। যাই হোক, কংস এই দেবকীর বিবাহের কার্য ব্যবস্থা বসুদেবের সঙ্গে তিনিই করে দিয়েছিলেন। এবং যেদিন বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেল, কংস তখন বোনের প্রতি দয়ার্থ দেখাতে গিয়ে তিনি বললেন যে আমি নিজে রথের সারথি হয়ে আমার বোনকে তার শ্বশুর বাড়িতে সহজে দিয়ে আসবো। রওনা হয়েছেন, কিন্তু মধ্যরাস্তে যাওয়ার পরে হঠাৎ করে আকাশবাণী হয়ে গেল কংসকে উপলক্ষ করে, আরে কংস, তুমি যাকে নিয়ে যাচ্ছ তার 8ম গর্ভজাত সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। আর এই সংবাদ পেয়ে ভয়ে ভীত হয়ে কংস তখন দেবকীকে ধরেছেন, দেবকীকে বধ করার জন্য। বসুদেব নানাভাবে বুঝালেন, শাস্ত্রবাণী দ্বারা বুঝিয়ে বললেন যে কংস, তুমি তো জানো আমি সত্যবাদী, কখনো মিথ্যা বলে না। আমি প্রতিজ্ঞা করে বলছি, আমার ঔরসে দেবকীর গর্ভে যে কোটি পুত্র সন্তান হবে, সেই কোটি পুত্র সন্তান আমি সহস্তে তোমার কাছে দান করে দিব, তবুও তুমি দেবকীকে বধ করিও না। এইভাবে দেবকীকে মুক্ত করে নিয়ে চলে গিয়েছিলেন। দেবকীকে মুক্ত করে নিয়ে তো গেলেন, যাওয়ার পরে তিনি তিনার রাজভবনে অবস্থান করতেছেন। কিছুদিন পরে দেবকীর একটি পুত্র সন্তান হলো, যে পুত্রের নাম রেখেছিলেন কীর্তিমান। কীর্তিমানকে কুলে করে নিয়ে এসেছেন কংস, এই নাও আমার ঔরজাত দেবকীর গর্ভের 1ম সন্তান কীর্তিমানকে নাও। কিন্তু কংস বলছে, একে নিয়ে আমি কি করব? আকাশবাণী হয়েছে দেবকীর 8ম গর্ভজাত সন্তানের হাতে আমার মৃত্যু, তাকে পেলেই হবে, একে ফেরত নিয়ে চলে যাও, এ আমার দরকার নাই, এ আমার 1ম ভাগনা, আমার বোনের কুল খালি করব না, বোনকে দুঃখ দিব না। দেবতারা স্বর্গে বসে বসে চিন্তা করছেন, কংস যদি এত ভালো মানুষ হয়ে যায় তাহলে তার পাপের ঘোড়াটা তো পূর্ণ হবে না, আর পাপের ঘোড়া যদি পূর্ণ না হয় তাহলে স্বয়ং ভগবানও গিয়ে অবতীর্ণ হবেন না লীলা করার জন্য, তাকে বধ করার জন্য। অতএব কংসকে দিয়ে পাপ করাতে হবে। আর কাকে পাঠানো যাবে কংসের এখানে? দেবশ্রী।
দেবর্ষি নারদ তুমি যাও বাবা, তোমাকে দিই। ঠিক আছে। দেবর্ষি নারদ একটা পদ্ম ফুল হাতের মধ্যে নিয়েছেন, নিয়ে তিনি একেবারে কংসের ভবনে গিয়ে উপস্থিত। কংসের ভবনে উপস্থিত হয়েছেন, আর এমন সময় বসুদেব কাপড় ঢাকা দিয়ে ওনার পুত্রকে নিয়ে চলে যাচ্ছেন। সংবাদ গিয়ে পৌঁছেছে, মহারাজ কংস, দেবর্ষি নারদ এসেছেন। কোথায় আছেন? অতিথি ভবনে আছেন। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। অতিথি ভবনে কংস গিয়ে উপস্থিত, দেবর্ষি নারদকে প্রণাম করছেন। দেখে দেবর্ষি নারদ হাতের মধ্যে একটা পদ্ম ফুল নিয়ে খালি পাপড়ি ঘোরাঘুরি করছে, গণনা করছে, 1 2 3 4 5 6 7 8 ঘোরাঘুরি, বাচ্চাদের মধ্যে খেলতেছেন পদ্ম ফুলের পাপড়ি নিয়ে। কংস বলছে, কি ব্যাপার ঋষিব, ছোট ছোট বাচ্চারা যেমন পদ্ম ফুলের পাপড়ি নিয়ে আপনি খেলতেছেন কেন? বলে, ওটা খেলা নয় রে, খেলা নয়, আমি দেখতেছি এই পদ্ম ফুলের 8 নম্বর পাপড়ি কোনটা, এইটা কেউ নির্ণয় করে বলতে পারবে না। কারণ এখান থেকে ঘুরালে ওটা, এখান থেকে ঘুরালে এটা, এখান থেকে গণনা করলে এইটা, সবটি 8 নম্বর পদ্ম ফুলের পাপড়ি। তার মানে আর কি, আমি স্বর্গেতে শুনেছি দেবতারা কানাকানি করতেছে যে দেবতা 8ম গর্ভজাত সন্তানের হাতে নাকি তোমার মৃত্যু। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তাহলে কি করা যায়? বলে, আর কি করা যাবে, এখন এইটার দিয়ে গণনা করলে তো এইটাই। আর আচ্ছা থাক, এইসব কথা থাক। বসুদেব জানি কি কাপড় ঢাকা দিয়ে নিয়ে চলে গেল, আমার সামনে দিয়ে দেখলাম। বলে, ওটা হলো বসুদেবের প্রথম সন্তান কীর্তিমান, তো ওকে আমি মেরে কি লাভ, বাল হত্যা করে অপরাধ করে কি লাভ, ছেড়ে দিলাম, বোনের কোনটা খালি করবো না, এই জন্য ভুল করেছ। যদি নিচের থেকে গণনা করা যায় তাহলে এই 8 নম্বর কীর্তিমান। সত্যি তো, তাহলে কি ওকে এনে মেরে দিব? তা তো আমি জানি না, মারার যে অপরাধ বলবে তার অপরাধ লাগবে, তা তো আমি জানি না বাবা, তুমি কি করবে না করবে তুমি জানো। তবে আমি শুধু খালি এটাই বুঝিয়ে দিলাম, দেবতাদের গণনা তো, তারা যে কখন কোথার থেকে গণবে তা তো বলা যায় না। যদি নিচের থেকে গণনা শুরু করে তাহলে কিন্তু এটাই কিন্তু 8 নম্বর। চলে গেলেন, কংসের মাথা ঘুরে গেল। বাস, তিনি দল বলে গিয়ে বসুদেবের রাজ্য আক্রমণ, ঘর থেকে বের করে এনে শিশুকে বধ করা, বসুদেবকে এনে কারাগারে বন্দী করে দেওয়া। বসুদেবকে, দেবকীকে কারাগারে বন্দী করে লোহার শিকল বেঁধিয়ে রেখে দিয়েছেন। সেই কংসের কারাগারে একে একে দেবকীর 6টি পুত্র সন্তান হয়েছিল। 6টি পুত্র সন্তান হয়েছিল, মারলেন। 7মে আসলেন শঙ্কর্ষণ বিষ্ণু। ভগবান শ্রীকৃষ্ণ যুগমায়াকে বললেন, ওগো যুগমায়া তুমি যাও, দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে সেই সন্তানটিকে রোহিণীর গর্ভে গিয়ে স্থাপন করো। যুগমায়া বলছে, এতে আমার কি লাভ হবে? দেখো হে যুগমায়া, তোমার 2টা রূপ, তুমি এক রূপে যুগমায়া, আর এক রূপে তুমি মহামায়া। যুগমায়ার কাজ হলো জীবকে ভগবানের সঙ্গে সংযুক্ত করা, আর মহামায়ার কাজ হলো জীবকে সংসারের মধ্যে ডুবিয়ে রাখা। তুমি একই হলেও তোমার কিন্তু রূপ 2টা, তুমি 2 ভাবে কাজ করো। তুমি যদি আমার এই কাজ সাধন করে দাও, পৃথিবীর মানুষ তোমাকে দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কমুদা, চন্দ্রিকা, কৃষ্ণা, মাধবী, কন্যা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা প্রভৃতি রূপে পৃথিবীর মানুষ তোমার পূজা করবে। ঠিক আছে, তাহলে আমি এই কাজ সাধন করব। এই তো তিনি কি করলেন, ওই দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করে দিলেন বলরাম। বলরামের জন্ম সম্পর্কে না 2টা কথা প্রচলন আছে। বঙ্গদেশের লোক কি করেন, রাখি পূর্ণিমার দিন অর্থাৎ ঝুলন পূর্ণিমার দিন বলরামের জন্ম পালন করেন। কিন্তু আমাদের শ্রীধাম বৃন্দাবনে দেখা গেল ভাদ্র মাসের শুক্ল পক্ষের 6ষ্ঠীতে বলরামের জন্মতিথি পালন করা হয়। যাই হোক, ভগবান বলরাম অবতীর্ণ হয়ে গেলেন। এইবার ভগবান কৃষ্ণচন্দ্র আসলেন। ভগবান কৃষ্ণচন্দ্র দেবকীর গর্ভে এবার
তিনি আসবেন। এই জন্য সমস্ত দেবতারা কি করেছেন, দেবকীর গর্ভকে স্তুতি করতে শুরু করেছেন। দেবকীর গর্ভস্তুতিতে লেখা আছে, সত্যব্রত সত্য পরম ত্রিসত্য সত্যশ্চ যোনি নিহিতশ্চ সত্য সত্যশ্চ সত্যম সত্য নেত্রম সত্যাত্মততাং শরণাম প্রপদ্যে। অতএব হে ভগবান, তুমি সত্য, সত্যি হলো তোমার আরাধনা, তুমি সত্যরূপে বিরাজ করছো, সত্যের কখনো বিনাশ হয় নাই। অতএব তুমি আসো, এসে দেবকী অষ্টম গর্ভজাত সন্তান রূপে তুমি প্রকট হও। একটু বলে দিতে পারবেন? যদি বলেন তো নেন, বাজান, আমার তো অসুবিধা হয়। দেবতারা সবাই আহ্বান করতেছেন, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম 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 কৃষ্ণ, স্বাগতম 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 কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। ভগবানকে আহ্বান করছেন সমস্ত দেবগণ যে আপনি এসে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান রূপে আবির্ভাব হন। এদিকে সমস্ত লোক মনে করেছে কি কংস অনুযায়ী কোন উগ্র উগ্র ঔষধ সেবন করিয়েছে আর দেবকীর সপ্তম গর্ভজাত সন্তান নষ্ট হয়ে গিয়েছে, গর্ভপাত হয়ে গিয়েছে মনে করেছে, কিন্তু তা নয়। এই কথাটা কেউ জানেন না। অষ্টমে ভগবান আসলেন। শাস্ত্রে বলছেন পূর্ণ ভগবান অবতার হয়ে যেই কালে আর সব অবতার তাতে আসে মিলে। নারায়ণ চতুর্ভুজ মৎস্য আদি অবতার যুগ মন্বন্তরার যত আছে আর এই সব আসি করেন কৃষ্ণের অঙ্গে হয় অবতীর্ণ, ওই চেয়ে অবতার কৃষ্ণ ভগবান পূর্ণ। পূর্ণ বলে সমাপ্ত হচ্ছে না, পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, এইবার কি ঠিক জায়গা মতো গিয়ে পৌঁছিল আমাদের। তাই আমাদের মহাজনগণ বললেন দ্বারকার যে কৃষ্ণ ছিলেন তিনি হলেন পূর্ণ 14 কলায়। মথুরায় দেবকীর গর্ভে কংসের কারাগারে যে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তিনি হলেন পূর্ণতর 15 কলা। আর যশোদার গর্ভ থেকে যে পুত্র জন্মগ্রহণ করেছিলেন তিনি হলেন পূর্ণতম 16 কলায় পরিপূর্ণ। তাই এই দাপর যুগে তিনি কৃষ্ণ লীলা করে গিয়েছিলেন। কিন্তু সুখদেব গোস্বামী এমন বিবেকের সহিত কথা বলে গিয়েছেন পরীক্ষিত মহারাজ বুঝতে পারেন নাই, পরীক্ষিত মহারাজকে বুঝতে দেন নাই। কারণ শ্রোতাকে এমন ভাবে বলতে হবে যে তার ধারণার প্রতিকূল বলতে গেলেই এখানে ফটকা লেগে যাবে। এই জন্য কিন্তু যখন যখন প্রেম সিন্ধু উত্তোলিত হয়ে উঠে যায় তখন নিজেই সুখদেব নিজেকে সামলাতে পারতেন না, তখন শুধুমাত্র ইঙ্গিতের মাধ্যমে নন্দনন্দন কৃষ্ণের কথা বলতেন, ইঙ্গিতের মাধ্যমে। যেমন এরকম ইঙ্গিত কিন্তু আমাদের 14-15টা আছে ভাগবতে, কিন্তু আমরা লক্ষ্য করি না, পরে যাই। যেমন একটা নন্দ আত্মজ, কত বড় কথাটা। নিজের ঔরজাত সন্তানকে আত্মজ বলা হয়, পালিত সন্তানকে কেউ আত্মজ বলে না। সুখদেব গোস্বামী যে নন্দ আত্মজ বলছেন তার দ্বারাই প্রমাণিত হয় যে নন্দ রানীর গর্ভেও ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন পুত্র রূপে, প্রমাণিত হয়ে যায়। যাই হোক, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী, রোহিণী নক্ষত্র বুধবার ছিল। মধ্যরাত্রে চন্দ্র তখন বৃষ রাশিতে ছিলেন আর সূর্য তখন সিংহ রাশিতে ছিলেন, আর সেই সময়ে ভগবান প্রকট হয়েছিলেন। তাহলে এই একটা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করলেও 1000 একাদশী ব্রতের ফল লাভ করা যায়, যেহেতু এটা জয়ন্তী ব্রত। দেবকী উবাচ, দেবকী যখন দেখলেন তখন কি দেখলেন? ভগবানকে চতুর্ভুজ নারায়ণ দেখেছিলেন কংসের কারাগারে। চতুর্ভুজ নারায়ণ দর্শন করে তিনি বললেন, আপনি এই চতুর্ভুজ দিব্য রূপ এখনই গোপন করুন, না হলে কংস দেখতে পারে অসুবিধা হয়ে যাবে।
তখন ভগবান কি বলছেন, প্রভু বলে, মাতা তুমি স্থির করো মন, শোনো যত জন্মে আমি ছিলাম তোমারই নন্দন। তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? কংস আমাকে কি করতে পারবে? চিত্ত দিয়ে শোনো মাতা আপন গুণগ্রাম, কোন কালে আছিল যে তোমার কৃষ্ণী নাম। তোমার নাম ছিল কৃষ্ণী, আর বসুদেবের নাম ছিল সুতপামণি। সেই সময় তোমরা আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য ভজন করেছিলে, তথায় আছিলা তুমি আমার জননী। তারপরে হইলে তুমি স্বর্গে এসে অদিতি আপনি। দ্বিতীয় জন্ম তোমার অদিতি। তবে আমি হইল বামন অবতার সেই অদিতিতে। সেইখানে অছিলাম, ছিলে তুমি জননী আমার। তারপরে তুমি দেবহূতি হয়ে জন্মগ্রহণ করলে। তুমি যখন দেবহূতি হলে, তখন আমি তোমার নন্দন কপিল হয়ে আসলাম জন্মগ্রহণ করে। তবে তো তুমি কৌশল্য হইলে আরবার, আর সেই অবতারেও রামচন্দ্র নন্দন তোমার। আমি তো তোমার পুত্রী রামচন্দ্র রূপে আসছিলাম, আর এখন তুমি দেবকী রূপে এসেছ, আর আমি এসেছি তোমার পুত্র কৃষ্ণ রূপে। আমি এখনই ছোট্ট বালক হয়ে যাব, আমাকে মাথায় করে নিয়ে চলে যাও নন্দ গোকুলে গিয়ে। সেখানে দেখবেন মা যশোদার পাশে একটি কন্যা শয়ন করে আছে, আমাকে সেখানে রেখে তাকে নিয়ে চলে আসো। মানে এই কৃষ্ণ আসল কথা বললেন না, আসল কথা বললেন না। অষ্টমীতে একই সময়ে দুই স্থানে দুই কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। একজন হলেন বসুদেব কৃষ্ণ বাসুদেব, আর একজন হলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বা নন্দনন্দন কৃষ্ণ বা যশোদানন্দন কৃষ্ণ, যশোদার ঘরে জন্মগ্রহণ করেছেন। আর তারপরে অষ্টমী শেষ, নবমী লেগে গেল, আর নবমীতে যুগমায়া জন্মগ্রহণ করলেন। এই জন্য নন্দ পত্নী যশোদা দুই সন্তান প্রসব করেছিলেন, একটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান। এই দুই সন্তানকে তিনি প্রসব করেছিলেন। কিন্তু যুগমায়ার তো তিনি মায়া বিস্তার করে দিয়েছেন, আর মায়া বিস্তারের কারণে বসুদেব যখন নিজের পুত্রকে মাথায় করে যমুনা পার হয়ে গিয়ে তিনি উপস্থিত হলেন, তখন তিনি একই কন্যাকে দেখতে পেলেন, দ্বিতীয় পুত্রকে দেখতে পেলেন না। আর যখন বসুদেব তিনি নিজের পুত্রকে রাখলেন, তখন দুই কৃষ্ণ এক হয়ে গেলেন। যার ফলে পরের দিন সকালেও যারা গিয়েছিলেন, তারা একটা কৃষ্ণকেই দেখতে, একটা পুত্র সন্তানই দেখতে পেয়েছেন, দুটি সন্তান দেখতে পান নাই। আচ্ছা, বসুদেব তো যুগমায়াকে নিয়ে আসলেন, আনার পরে যেই কারাগারে ঢুকলেন, আবার যেই শিকল সেই শিকল, যেই লোহার পাড়া বন্ধ সব। কারণ তখন তো মাত্র পৃথিবীতে 3 জন লোক জীবিত ছিলেন, মানে জাগ্রত ছিলেন, আর সবাই মহাযুদ্ধে নিদ্রিত। এক দেবকী, এক বসুদেব, আর এক চন্দ্র। আর কেউ জানতেন না এই রহস্যটা। শিকল বন্ধ হয়ে গেল, বালিকা কান্না করতে শুরু করে দিল। কংসের অনুচর ঘুমের থেকে উঠে গেল, প্রহরীরা কংসকে খবর দিলেন। কংস আসলেন, দেবকী কংসের পায়ে ধরে অনুনয় বিনয় করলেন, তুমি এই কন্যাকে বধ করিও না, এই কন্যা বড় হলে পরে তোমার ছেলের সঙ্গে বিয়ে দিব, তাহলে তোমার এটা হবু বৌমা। আমার মেয়ে বড় হলে পরে তোমার ছেলের সঙ্গে বিয়ে দিব, তবুও তুমি তাকে বধ করি। শুনল না। অষ্টম সন্তান, সে যাই হোক, তাকে মারতে হবে না, তার হাতে আমার মৃত্যু হবে। অন্যান্য বাকি 6টা শিশুকে যেভাবে পাথরের মধ্যে মারতে না, একে যখন মারতে গেলেন, হাত থেকে পিছকে উড়ে চলে গেল। এই যুগমায়া দেবী বিন্দুবাসিনী রূপী বৃন্দাচলে চলে গিয়েছিলেন, কিন্তু যাওয়ার সময় বলে গেলেন, ওরে দুষ্ট কংস, তুই আমাকে কি বধ করবে? তোকে যে মারবে সে তো কোথায় নেবে, তাই অবতীর্ণ হয়েই গেছে। পরিষ্কার ভাবে বললেন না কথা। সেইখানে সুখদেব গোস্বামী পাদ বললেন, অদৃশ্যাত অনুজা বিষ্ণু সাদৃষ্টং তম মহাভুজা। এই দেখেন, এইখানে আরেকটা প্রমাণ দিলেন। অদৃষ্টা তো অনুজা বিষ্ণু, অনুজা বিষ্ণু মানে কৃষ্ণের ছোট বোন। তার যুগমায়া কৃষ্ণের ছোট বোন, তাহলে কৃষ্ণ আর যুগমায়া তারা ভাই বোন একসঙ্গে জন্মগ্রহণ করেছেন দেবকী এই যশোদার গর্ভ থেকে। এইভাবে এমন এমন কিছু কিছু জায়গায় বলে গিয়েছেন, ওই নিজেই প্রমাণ করে দেখিয়ে গেছেন, কিন্তু বুঝতে পারেন নাই পরীক্ষিত মহারাজ। কৃষ্ণের ছোট বোন রূপে জন্ম নেওয়া সেই কন্যাটি
সাধারণ কেউ ছিল না, তিনি ছিলেন স্বয়ং যোগমায়া দেবী। কংসের হাত হইতে তৎক্ষণাৎ উড়ে গিয়ে তিনি অষ্টভুজা রূপ ধারণ করেছিলেন। অষ্টভুজা রূপ ধারণ করেছিলেন। দেবকী বসুদেব কে তখন কি করবে? কংস তখন নকল কান্না করে বসুদেব দেবকীর কাছে গিয়ে উপস্থিত। আমি দেবতাদের কথা বিশ্বাস করে তোমাদেরকে তো দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, তোমরা আমার অপরাধ ক্ষমা করে দাও, আজকে থেকে তোমাদেরকে মুক্ত করে দিলাম, তোমরা স্বেচ্ছায় স্বাধীনভাবে তোমাদের দেশে গিয়ে তোমরা ঘুরে বেড়াও, রাজ্য করো, রাজধানী পরিচালনা করো। ছেড়ে দিলেন। কংস জন্মগ্রহণ করার পরে, কৃষ্ণ জন্মগ্রহণ করার পরের দিনই ছেড়ে দিলেন, মুক্ত করে দিলেন। বসুদেব দেবকী নিজের কপাল দোষ, কর্মদোষকে মনে করে তারাও কংসের অপরাধকে ক্ষমা করে দিয়ে তারা চলে গেলেন। কিন্তু কংসের ঘুম আসছে না। কংস সমস্ত অসুরদেরকে নিয়ে বললেন, ভাই কালকে রাত্রে যোগমায়া কি বলে গেল রে, এখন কি করি, উপায় বলো। বলে তাহলে এক কাজ করো, 10 দিনের কম 10 দিনের বেশি যত সন্তান আছে সব চাপে বধ করো, হত্যা করার ব্যবস্থা করো। এর জন্য তিনি পতুনা রাক্ষসনীকে ডাকলেন। আসলে বাস্তবে পতুনা কোনো মহিলার নাম নয়, পতুনা একটা জাতির নাম। যারা শিশু হত্যা করে ঘুরে বেড়ায় তাদেরকে পুতনা বলা হয়। সেই পুতনা জাতি তাদেরকে আনলেন এবং শিশু হত্যার কাজ তাদের উপরে দায়িত্ব দিয়ে দিলেন। তারা সেইভাবে করতে শুরু করলেন। আচ্ছা, নন্দ মহারাজ তো এই ব্যাপারে কিছুই জানেন না, তিনি তো গোশালায় শয়ন করেন। এক দাসী সকালবেলা এসেছে, এই ঘর পরিষ্কার করবে, কাজ করবে, এমন সময় দেখে মা যশোদার পাশে এক পুত্র। এই তো চিৎকার, দেখো লাল্লা হয়েও বলে চিৎকার করতে শুরু করছে, মানে যশোদার পুত্র হয়েছে। চকলেট, এই চকলেটের ডিব্বা কোথায়? লাল্লা হয়েও বলে বাস এই চিৎকার করতে শুরু করেছেন। তিনি দৌড়ে গিয়ে উপস্থিত হয়েছেন নন্দ মহারাজের কাছে। নন্দ মহারাজ আপনার পুত্র হয়েছে। বাহ! নন্দ, সুনন্দ, উপনন্দ, অভিনন্দ সবাই মনের আনন্দে এসে উপস্থিত, পুত্র সন্তান হয়েছে। এই কথা শ্রবণ পেয়ে বড় আনন্দিত হয়ে গেলেন। আনন্দিত হয়ে আসলেন, স্নান করলেন, জাতকর্ম সংস্কার করলেন, নান্দিমুখী শ্রাদ্ধ করালেন, আর 7 পর্ব তিল দিলেন। একটা পাত্র আনো, পাত্রের মধ্যে ঢেলে তুলসী দিয়ে ধরে নিবেদন করো ভগবানকে, তারপরে লুট দিবেন, ভগবানকে দেওয়া। এবার কি হলো? তিনি 7 পর্ব তিল দান করেছিলেন। সুন্দর বস্ত্র দ্বারা, অলঙ্কার দ্বারা জড়িত করে দিয়ে বহু সংখ্যক গাভী দান করলেন। কারণ মাধব সর্বভূতানাং সর্বকর্ম ফলপ্রদম তিল দানেন মহতাম সর্বান কামান প্রয়শ্চতি। তিল দান করলে কি হয়? বলে বিন্দু মাত্র তিল পরিমাণের পাপ দেহের মধ্যে থাকে না। মা যশোদার পুত্র সন্তান হয়েছে, এই সংবাদ পেয়ে সবাই এসেছেন মা যশোদার পুত্রকে দেখার জন্য। আমাদের পদকর্তা বলছেন, নাচেরে নাচেরে নন্দ, সঙ্গে লইয়া গোপবিন্দ, হাতে লাঠি কান্দে ভার করিয়া রে, উপানন্দ অভিনন্দ, সুনন্দ নন্দ নন্দন, সবে মিলে নাচে বাহু তুলিয়া রে। ক্ষণে নাচে ক্ষণে গায়, সুতিকা গৃহেতে দায়, ফিরে বালকের মুখ হেরিরে, দধি দুগ্ধ ভারে ভারে, ঢালেন অবনী উপরে, কেহ শিরে ঢালে দধি তুলিয়া রে। এইভাবে দধির মধ্যে হলুদ মিশ্রিত করিয়া একে অন্যের কপালে, একে অন্যের গায়ে দিয়ে আনন্দ উৎসব করতে শুরু করলেন। আমাদের মহাজনগণ এই আনন্দ উৎসব করেছিলেন। সমস্ত ব্রজপতিগণ বলছেন যে এই নন্দের ভবনে আনন্দ এসে উপস্থিত হয়েছেন। আর কৃষ্ণ যেদিন থেকে অবতীর্ণ হয়েছেন ব্রজে, সেই দিন থেকে আনন্দই আনন্দ। গোবিন্দ গোকুলে আয়ো, গোবিন্দ গোকুলে আয়ো, গোবিন্দ গোকুলে আয়ো, গোবিন্দ গোকুলে আয়ো। নন্দ ভवन में नवद बाजे, नंद भवन में नवद बाजे,
मथुरा नगरे इति बकुल मथुरा नगरे बीच में बहे जमुना नगरे बीच में बहते जमुना नगरे बकुल में शोक मथुरा में दुख बकुल में शोक मथुरा में दुख कंस की मोर मोरायो मोरायो रे गोविंद गोकुल आयो गोविंद गोकुल आयो गोविंद गोकुल आयो गोविंद गोकुल आयो समस्त ब्रजगोपीगण चॉकलेट आसने दाओ भागवते दाओ तारपर लुट दिओ समस्त ब्रजगोपीगण तारा नंदनंदन श्रीकृष्ण के देखार जन्य एसे उपस्थित हये गेछेन दले दले আর নন্দ মহারাজ তো খুব অকাতরে দান করছেন কারণ নন্দ মহারাজের বয়স তখন 85 বছর মা যশোদার বয়স তখন 80 বছর আর সেই সময় একটি পুত্র সন্তান হয়েছে সমস্ত ব্রজবাসীগণ পুত্রেষ্টি একাদশী পুত্রেষ্টি এই পুত্রদা একাদশী ব্রত করেছেন করে সেই পুণ্য ফল নন্দ মহারাজকে দান করেছেন তবুও নন্দ মহারাজের একটি পুত্র হোক আর সেই জন্য হয়েছে এই জন্য তিনিও অকাতরে দান করতে পারছেন সব ব্রজবাসীরা এসেছেন হ্যাঁ নন্দগড় আনন্দ ভাই জয় কানাইয়া লাল কি নন্দগড় আনন্দ ভাই জয় কানাইয়া লাল কি নন্দগড় আনন্দ ভাই জয় কানাইয়া লাল কি হাতি দিন ঘোড়া দিন और दिन पाल की नंदगढ़ आनंद भाई जय कान्हैया लाल की जोबान को हाथी घोड़ा घूरन को पाल की जोबान को हाथी घोड़ा घूरन को पाल की नंदगढ़ आनंद भाई जय कान्हैया लाल की नंदगढ़ आनंद भाई जय कान्हैया लाल की गंगा दिनो सीता दिनो दिनो मुक्ता माल की परी दिनो कप्ता दिनो व्याम हाल की नंदगढ़ आनंद भाई जय कान्हैया लाल की नंदगढ़ आनंद भाई जय कान्हैया लाल की सुरमा दिनो अलता दिनो बिंदु दिनो बाल की लाडो दिनो पेड़ा दिनो दिनो लापसी जोबान को लाडो पेड़ा पूरन को लापसी नंदगढ़ आनंद भाई जय कान्हैया लाल की नंदगढ़ आनंद भाई जय कान्हैया लाल की नंदगढ़ आनंद भाई जय कान्हैया लाल की नंद घर आनंद आयो अच्छा गोपीरा কি জানতেন যে সচ্চিদানন্দ ঘন ভগবান এসেছেন কিন্তু তাদের দেখেন তো কথাগুলো কোথায় কাজে মিলে গেছে ভগবান তো সচ্চিদানন্দ পরিপূর্ণ সৎপুরুষ পরিপূর্ণ চিৎ পুরুষ পরিপূর্ণতম আনন্দ পুরুষ আর তিনি একটু এসেছেন সচিন ঘরে এই আর যশোদার ঘরে এসেছেন তাই তারা বলছে নন্দঘর আনন্দ আয় সত্যি তো কথা একেবারে মিলে গেল এই কৃষ্ণের পুত্র হয়ে নন্দ বাবার পুত্র সন্তান হয়েছে এই কথা শুনে সবাই মনের আনন্দে আসছে দান দক্ষিণা গ্রহণ করার জন্য সবাই বলছে লালা জনম শুনি আই যশোদা মায়া দে দে বাধাই লালা জনম শুনি আই যশোদা মায়া দে দে বাধাই দে দে বাধাই মায়া দে দে বাধাই दे दे बाधाई माया दे दे बाधाई लाला ओरे लाला का नाम सुनी आई यशोदा माया दे दे बाधाई लाला का नाम सुनी आई यशोदा माया दे दे बाधाई दे दे बाधाई माया दे दे बाधाई दे दे बाधाई माया दे दे बाधाई लाला का नाम सुनी आई यशोदा माया दे दे बाधाई लाला का नाम सुनी आई यशोदा माया दे दे बाधाई মা যশোদার কাছ থেকে সবাই নিজের মনের মতন বাধাই নিয়ে প্রত্যেকে নিজ নিজ বাড়ি চলে গেলেন আমরা আগামী করলো বাকি বিষয়গুলো আস্বাদন করব আজকের মতন ভগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম जदत्तरं पदवश्रम मात्राहीनश्च यद् भवेत् तत्सर्वकमतं देवं प्रसिद्धं परमेश्वर ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ओम शांति ओम शांति ओम शांति। बोलो कृष्ण कन्हैया की
बाल कृष्ण की आरती बाल कृष्ण की कीजिए आरती बाल कृष्ण की कीजिए अपना जन्म सफल कर लीजिए अपना जन्म सफल कर लीजिए आरती बाल कृष्ण की कीजिए आरती बाल कृष्ण की कीजिए अपना जन्म सफल कर लीजिए अपना जन्म सफल कर लीजिए आरती बाल कृष्ण की कीजिए आरती बाल कृष्ण की कीजिए श्री यशोदा की परम दुलारी श्री यशोदा की परम दुलारी बाबा की आंखों के तारे बाबा की आंखों के तारे गोपी के कानों जो प्यारे गोपीनों के प्राणों जो प्यारे इन पर प्राणों निचर कीजिए आरती बाल कृष्ण की कीजिए आरती बाल कृष्ण की कीजिए बलराम को छूटो भैया बलदाव को छूटो भैया कन्हैया कभी बोलत मैया कन्हैया कभी बोलत मैया परम मोहित मन लेत बलैया परम मोहित मन लेत बलैया सोह छवि नयन में बरली दे सुबह छवि नयन में बरली दे आरती की बाला कृष्ण कीजिए आरती बाल कृष्ण की कीजिए आरती बाल कृष्ण के लिए राधा बर सुंदर कन्हैया राधा पर सुंदर कन्हैया श्री राधा बर सुंदर कन्हैया राधा पर सुंदर कन्हैया ब्रज जनों की नवनीत खैया बाजत रोगी नवनीत खैया ब्रज जनों को नवनीत खैया बाजत मानो नवनीत खैया देखत ही मन प्राण डुबैया देखत तू ही पान डुबाया देखत ही मन प्राण डुबैया देखत ही मन प्राण डुबाया अपनी सर्वस्व इनको दीजिए अपने आरती बाल कृष्ण की कीजिए तू तर बल नाम मधुर स्वभावे प्रबल नाम मधुर तू तेरी बल नाम मधुर स्वभावे तू तेरी बल नाम सकल न संग खेल सुख पावे सक संग खेल न सुख पावे सही सुखित जो इनको ध्यावे प्रकृति जो इनको ध्यावे अब इनको अपना लड़ लीजिए अब इनको अपना कर लीजिए आरती बाल कृष्ण की कीजिए कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama, Hare হরে কৃষ্ণ 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 হরে 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 রাম